গতকাল মহালয়ার পুণ্যলগ্নে একদিকে রাজ্য পুলিশ জনগণের সুরক্ষার স্বার্থে ভোর সকাল থেকেই এডিনগর ড্রপ গেট নাকা পয়েন্ট ও রাস্তার পাহারাতে ছিল যেন তীব্র গতি ও অসাবধানতার সহিত যান চালানোর ফলে কোনো দুর্ঘটনা না ঘটে। রাজ্য পুলিশের এই দায়িত্ব সত্যিই প্রশংসার যোগ্য। দেখব আমরা সেই মুহূর্তের কিছু চিত্র। আজকে শুভ মহালয়া উপলক্ষে প্রত্যেক বছরই ভোরবেলা কিছু দ্রুতগামী বাইক গাড়ি চলাচল করে এবং এগুলা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। তার জন্য আজকে ভোর 4টা থেকেই আমরা এডিনগর থানার পক্ষ থেকে এখানে চেকিং বসিয়েছি। যারা খুব দ্রুত বেগে বাইক চালিয়েছে গাড়ি চালিয়েছে আমরা আটক করেছি, প্রায় 50 থেকে 100টা বাইক আটক করেছি এবং তাদেরকে গতি কমিয়ে তাদেরকে আমরা বুঝিয়েছি যাতে আস্তে চালায়। আর যারা মানে বকাটে যুবক বা যারা লাইসেন্স নেই হেলমেট নেই তাদেরকে আমরা আটক করে তাদের বিরুদ্ধে আমরা অ্যাজ পার এমবি অ্যাক্টে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি। তো আমরা এটাই একটা বার্তা থাকবে যে শুভ মহালয়া উপলক্ষে দুর্গাপূজার আগমন হয়। তো আপনারা সবাই নিজের যার যার দায়িত্বে এবং নিজের সেফটি বজায় রেখে আনন্দ উপভোগ করবেন। কেউর দুর্ঘটনার ফলে কেউর প্রাণহানি ঘটলে ওই পরিবারে অনেক সমস্যা হয় বা অনেক কষ্ট হয়। তো এরকম যাতে না হয় তার জন্য আপনারা নিজেরা খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা প্রায় 50 জনের উপরে ডিটেইন করেছি এবং তাদেরকে সবাই আমরা এমবি অ্যাক্ট দ্বারা বলে তাদেরকে আমরা ফাইন করেছি, কিছু আমরা কেস নিয়েছি। আমি এডিনগর থানার ওসি। কিন্তু রাজ্য পুলিশের প্রশংসা দায়িত্ববোধ সবকিছুকেই একেবারে কালিমালিপ্ত করে দিল খোদ রাজ্য পুলিশ নিজেই। গতকাল মহালয়ার সকালে কমলাসাগর এলাকার রাহুল সরকার গাড়ি কেনার জন্য নগদ 4 লক্ষ টাকা নিয়ে তার 2 বন্ধু সহ আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। মধুপুর হাসপাতাল চৌমুনি পৌঁছা মাত্রই রাস্তায় চেকিংয়ের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সঞ্জীব দেববর্মা ও অমরজিৎ দেববর্মা অন্য এক কনস্টেবল প্রসেনজিৎ দেবনাথ সহ তাদের গাড়ি থামিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিতে থাকে। একসময় রাহুল সরকারের কাছে থাকা 4 লক্ষ টাকার মধ্যে প্রায় অর্ধেক টাকা অর্থাৎ প্রায় 2 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় সেই 3 জন পুলিশ বাবু। সিপাহী জেলা থানায় এমনটাই লিখিতভাবে অভিযোগ করল রাহুল সরকার। যদিও ঘটনার সত্যতা এখনো প্রমাণিত হয়নি, তবে পুলিশের বিরুদ্ধে কেন এমন অভিযোগ উঠবে সেটাই রাজ্যের জনগণের প্রশ্ন। কোনোভাবেই পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ কাম্য নয় বলেই বুদ্ধিজীবী মহল সহ রাজ্যবাসীর ধারণা। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ।
আমি বাড়িতে বেরিয়েছি তো আমার মামা একটা গাড়ি কিনবো আর কি। তো এই গাড়ি কিনবো যে মামা বাড়ির টেয়ারা দিয়েছে, মামা গাড়িটা দেখতে গেছে। তো গাড়ি দেখে পছন্দ হয়েছে বলে করেছে করতে টেয়ারা লিয়া আমার বাড়ির থেকে টেয়ারা লিয়া আমি আইতেছি 4 লাখ টাকা আসলো। এবার আমি আইসি বলে আমার গাড়ি পলিউশন নেই, পলিউশন নেই, এরা 1000 টাকা ফাইন করছে। ফাইন করে আমরা আইছি ডেস্কটা খুললা টেয়ারা পাইছে ভাইয়া, এরা করছে টেয়া দিকে। আমি স্যার গাড়ি কিনতাম তোরা সাইডে আইসে বলতে আয়া আমার টেয়ারা স্যারে ওই সঞ্জিত দেবপুর মাঝে স্যার স্যারে টেয়ারা পড়তে ডেস্কতে খুললা ব্যাগের তেলে 2 লাখ তেলে বাইক গায়ে মানে যাইতেছে গা। তোরা লোক পরে কত হইব কয়েছিলা ব্যাগের তেলে আয় এবার তো হুকিটা আসলো। আমি কি স্যার তো আপনার হুকিটা হুকিটা লয়ে আসছি। জঙ্গল নিছে